হামে আক্রান্ত হয়ে যে বাচ্চাগুলি ভর্তি হয়েছে তাদের যে চিকিৎসা ব্যবস্থাপনা, আইসিইউ সিস্টেম, অফিসিয়াল যে হসপিটালের যে আন্তরিকতা, সে বিষয়গুলো দেখেছি। এখানে হসপিটাল কর্তৃপক্ষ যেভাবে বলেছে, জানুয়ারি থেকে আজকে পর্যন্ত 770 হামে আক্রান্ত বাচ্চা আছে। গত 24 ঘন্টায় 36 জন ভর্তি হয়েছে, এবং কালকে থেকে আজকে পর্যন্ত 110 জন ট্রিটমেন্টে আছে। 14 জন বাচ্চা আইসিইউতে ভর্তি আছে, তারা খুব ক্রিটিক্যাল আছে। সরাসরি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যে হামে আক্রান্ত হয়ে বা চিকিৎসার অবহেলায় যেন একটা শিশুও ক্ষতিগ্রস্ত না হয় বা মারা না যায়। আজকে যারা বাচ্চারা যেখানে আছে, এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা একসময় এই আমাদের জায়গাগুলি ছেড়ে দিয়ে তাদেরকে জায়গা করে দিব। সুতরাং এই বাচ্চাগুলি যাতে একেবারে নিঃসংকোচে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থাপনায় বড় হতে পারে, সেই নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে। এবং তিনি বলেছেন যে টিকা কার্যক্রম যাতে শতভাগ সফলভাবে কার্যকর হয়, সেই জন্য কঠোর নির্দেশনা তিনি দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সজাগ রয়েছে। জেলা প্রশাসন সবসময়ের জন্য অসহায়, দুস্থ, গরিব বাচ্চাদের পাশে থাকবে কথা দিয়েছে, এবং আমরা পাশে আছি। তারই অংশ হিসেবে আজকে ভিজিট করলাম। আমরা এখানে দেখেছি যে আপনারা সাক্ষাৎকার নিয়েছেন ভ্যান চালক, একটা আসলামের 7 মাস বয়সী একটা শিশু, তাকে চিকিৎসার অভাবে ট্রিটমেন্ট করতে পারছিল না, এবং তারা নিয়ে যেতে চাচ্ছিল, টাকার অভাবে নিয়ে যেতে চাচ্ছিল। সেই বাচ্চার ট্রিটমেন্টের খরচ, টোটাল খরচ জেলা প্রশাসন ঢাকা নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। একটা ইমামের ছেলে, যে তাকে চিকিৎসকরা ধরেই নিয়েছিল যে সে 12 ঘন্টার ভেতরে, ভর্তির 12 ঘন্টার ভেতরে মারা যাবে। তো হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তারদের আন্তরিক প্রচেষ্টা, নার্সদের তত্ত্বাবধানে শিশুটি এবং আল্লাহ পাকের অশেষ সহমতে সে এখন ইমপ্রুভিং একটা স্টেজে আছে। জেলা প্রশাসন তারও চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছে। সব কিছু মিলিয়ে আমরা পাশে আছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটা মানবিক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন, সাথে সাথে আধুনিক রাষ্ট্র গঠনের কথা বলেছেন, এবং সেই মাননীয় প্রধানমন্ত্রী এই পথ চলায় আমরা সবাই মিলে তার সাথে থাকব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন একটি ন্যায়ভিত্তিক, কল্যাণকর, মানবিক রাষ্ট্র গঠনের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।